পুরুলিয়া এমএসএ পরিচালিত মহিলা ফুটবল লীগ উদ্বোধন হল বাগমুন্ডির ঘোড়াবান্ধায়। পুরুলিয়া এমএসএর পরিচালনায় এবং ঘোড়াবান্ধা ওরিয়েন্ট ক্লাবের সহযোগিতায় ওরিয়েন্ট ফুটবল মাঠে 6 দিনব্যাপী 12টি মহিলা দল নিয়ে মহিলা ফুটবল লীগ শুভারম্ভ হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, এমএসএর পক্ষ থেকে মঞ্জুর খান, মিলন কুণ্ডু, আসলাম সর্দার, মেঘনাথ মাহাতো, ধীরেন্দ্রনাথ সিং মাহাতো, মোহাম্মদ নাইমুদ্দিন মমিন, বিভূতি মাহাতো, এছাড়াও বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী ও সহ-সভাপতি মানুষ মেহতা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই মহিলা ফুটবল খেলা ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। নমস্কার, আমি এখন রয়েছি ঘোড়াবান্ধা ওরিয়েন্ট ফুটবল মাঠে। আজকে পুরুলিয়া এমএসএর তত্ত্বাবধানে খেলা শুরু হচ্ছে। খেলার ক্যাপ্টেন সামনে রয়েছে, আমি জেনে নেব তারা এই খেলাতে কত খুশি। আজকে এই খেলা হচ্ছে, তোমরা কোথা থেকে এসেছেন? জয়পুর থেকে। কত খুশি এই খেলাতে? খুশি আছি, এই 2 বছর হলো প্রথম এই বছর লিগ খেলছি। এবছর এর আগে কোথাও কোনো কাপ টাপ পেয়েছো? হ্যাঁ পেয়েছো। কি আজকে খেলা কার সাথে হবে তোমাদের? বাগবিরা। আচ্ছা, কি আশাবাদী তোমরা? হ্যাঁ দেখছি, চেষ্টা তো করছি, খেলায় দেখা যাবে। কি নাম তোমার? ছায়া কর্মকার। বাড়ি হলো বান্দগড়। তোমাদের ক্লাবের নাম? কেএমএফসি জয়পুর। আর কোন ক্লাবের সাথে হবে খেলা? বাগবিরা ভৈরব ক্লাব। থ্যাংক ইউ। কি নাম? সাদা মাহাতো। কোন ক্লাব তোমাদের? আমাদের বাগবিরা ভৈরব ক্লাব। আজকে তো এই খেলাতে তোমরা এসছো, কি জিতবে আশা করছি? আচ্ছা, তারপরে খেলার মধ্যে দেখা যাবে যা হবে। আচ্ছা আচ্ছা। এর আগে কোথায় কোথায় খেলেছো তোমরা? এর আগে বহুত জায়গায় খেলেছি, বহুত জায়গা থেকে ট্রফি নিয়ে এসেছি। এইখানের মাঠটা কীরকম? মাঠটার দিকে ভালো লাগছে তো, মানে মাঠটার পরিস্থিতি একটু ভালো নয়, কারণ যেহেতু খাল দ্বীপ আছে, ওইগুলো অনেক কিছু আছে। বিধায়ককে একটু বলা হবে যে মাঠটা যেন আরেকটু ভালোভাবে তৈরি করা হয়, ঠিক আছে? কিন্তু মাঠে দর্শক কম, খেলা কতটা জমবে ওইটা বলতে পারছি না, কারণ দর্শক তো আসছে। কি নাম তোমার? সারদা মাহাতো। বাড়ি? বাগবিরা। থ্যাংক ইউ। আপনি তো আজকের খেলাতে রেফারি করছেন, ঠিক আছে? তো কতদিন ধরে করছেন? আমার প্রায় হলো 2.5 বছর। 2.5 বছর ধরে হচ্ছে। এর আগে কতগুলো রেফারি করেছেন? এর আগে প্রায় করেছি অনেকগুলো মাঠ, অতটা মনে নাই, কিন্তু এই বছর যেটা আমি করছি প্রায় 12-15টা মাঠ হবে। রেফারি ছাড়া আপনার আরো কি কি গুণ রয়েছে? রেফারি ছাড়া আরো কিছু কিছু গুণ আছে। আমি এক ছোট থেকে স্পোর্টসকে খুব ভালোবাসতাম এবং আমি টাইকন্ডো করতাম। টাইকন্ডো করে আমার 5 বছর হয়েছে এবং টাইকন্ডোতে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2 বার খেলেছি এবং স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছি। প্রায় স্টেট চ্যাম্পিয়নশিপ, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, গোল্ড মেরে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত গেছি ব্যাস। আর এমনি কল্যাণ আশ্রম থেকে যেন খেলেছি স্টেট চ্যাম্পিয়নশিপ। এই স্যারকে দেখেছি, পেয়েছি। সরকার থেকে কি কোনো অনুদান পেয়েছেন? না, সরকারি থেকে কিছু পাইনি। আপনি এখন কি চাইছেন? আমি এখন এতটুকু বলতে চাইবো যে যারা একটুকু এমএল এমপি যারা আছেন, তাদের যে ছেলেমেয়েরা যে এতটা উপরে যাচ্ছে, কিছুটা সুযোগ সুবিধা বা কিছুটা সাপোর্ট যদি করে তাহলে অনেকটা ভালো হতো। অল স্টাফকে, রেফারি এবং তারপর যে সাথে সাথে আরও উপরের কিছু অভিজ্ঞতা, এত কিছু গুণ রয়েছে। যেমন আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছি একবার মধ্যপ্রদেশ, একবার রাজস্থানে। আমি ব্রোঞ্জ মেডেল এনেছি, কিন্তু কোনো কিছু সরকারি থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি এবং উপর লেভেলে। তো এটাই আমি এতটুকুই বলবো যে এমএল এমপি যাই হোক আছে উপর লেভেলে একটু সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ যদি দেখিয়ে দেয় তাহলে কোনো অনুদানও পাননি? না, কিছু অনুদান পাইনি। কি নাম আপনার? আমার নাম হেমি হাসদা। বাড়ি কুদনা। থ্যাংক ইউ। আপনিও তো রেফারি না? হ্যাঁ। কোথায় বাড়ি? বড়বাজারে। কতদিন ধরে করছেন? এই হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে কি কি অনুষ্ঠান করেছেন? এই রেফারি করা যাচ্ছে আর ফুটবল খেলা আগে খেলতাম। এখন কি চাইছেন আপনি? এখন এই যে রেফারি করছি সেইটা যেমন চালিয়ে যেতে পারি। সরকার থেকে কিছু পেয়েছেন? না। কি চাইছেন আপনি? আমি যে চাই যে আমার দিকে একটু ইহা করে, যেমন সরকার থেকে কোনো সুবিধা পাওয়া যায়। যেমন দেখুন, এটা আমাদের ঘোড়াবান্ধাতে যে নতুন স্টেডিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করার সুযোগ দিয়েছেন, সেই ঘোড়াবান্ধা স্টেডিয়ামে এমএসএ
যে ফুটবল লিগ, মহিলা ফুটবল লিগ, 12টি দলের ফুটবল লিগ, সেটা আমাদের পুরো খেলার সমস্ত খেলাগুলোই কিন্তু এই ঘোড়াবাঁধা স্টেডিয়ামে হচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। আজ থেকে তো সেই খেলার শুরু হচ্ছে। আজকে 3টি দল এই লিগে অংশগ্রহণ করবে খেলাতে। খেদাটার এফসি জয়পুর, পাকবিড়দা পুঞ্চা এবং জিএফএ সিন্ধপুর, এই 3টি টিম আজকে আমাদের এই ঘোড়াবাঁধা স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণ করছে এবং এটা প্রায় 5 তারিখ পর্যন্ত লিগটা চলবে। 7 তারিখ আমাদের সেমিফাইনাল দুটো এবং 12ই জানুয়ারি আমাদের ফাইনাল খেলা এই ঘোড়াবাঁধা স্টেডিয়ামে হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে ঘোড়াবাঁধার স্টেডিয়ামে মহিলা ফুটবল লিগ, এমএসের যে লিগ, সেটা আমরা পরিচালনা করার সুযোগ পেয়েছি বাঘমুন্ডিতে। সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। বহু বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদ, এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার সাধারণ মানুষ যেভাবে উৎসাহ দেখিয়েছেন, আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাঠের আরও কিছু কাজ বাকি আছে, সেটাও আগামী দিনে না, মাঠ নতুন তৈরি হয়েছে, স্টেডিয়াম তৈরি হয়েছে, মাঠটাকে ঘাস যাতে ভালোভাবে হয় তার জন্য আমরা দেখছি। বাকি অন্যান্য কাজ তো অনেকটাই হয়ে আছে, ছোট ছোট কিছু কিছু আছে, সেগুলো আমরা আরও ভালো কীভাবে করা যায়, আরও উন্নত মানের স্টেডিয়াম বা মাঠ কীভাবে করা যায়, সেটা আমরা আরও চেষ্টা করছি। আনন্দের বিষয় আজকে মহিলা রেফারি দ্বারা পরিচালিত হচ্ছে। মহিলাদের জন্য আপনি কী বলবেন এই রেফারি? এবং মহিলা ফুটবল এবং সেই সঙ্গে জেলার 2 জন মহিলা রেফারি, তার মধ্যে একজন আমাদের এই বাঘমুন্ডি ব্লকেরই কুদনা গ্রামের, সে খেলা পরিচালনা করছে রেফারি হিসাবে। এবং বড়াবাজারের আরও একটি মেয়ে, আমাদের লটপদার মেয়ে, সেও খেলা পরিচালনা করার জন্য এসছে। এটা আমাদের কাছে বিশেষ করে মহিলাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মহিলা রেফারি, মহিলা পরিচালনা করছেন খেলা, এটা আমাদের কাছে আরও আনন্দের এবং গর্বের বিষয়। এটা কতদিন ধরে শুরু হয়েছে? এটা আমাদের এই আজকে শুরু হলো, 7 তারিখ সেমিফাইনাল, 12 তারিখ ফাইনাল। বিগত দিনে আরও কি এ ধরনের খেলা হয়েছে পুরুলিয়াতে? না, বিগত দিনে তো এমএসএ খেলা, বিগত দিনে এমএসএর মাধ্যমে তো নিশ্চয়ই হচ্ছে, খেলা তো চলছে। খেলা তো পুরুলিয়ায় অনেক ভালো ভালো খেলোয়াড়রা উঠে এসছে। খেলা এমএসএর মাধ্যমে বিভিন্ন জায়গায় খেলা হয়। এই খেলাকে আরও আমরা চারদিকে ছড়িয়ে দিতে চাইছি, শুধু এমএসএর মধ্যে না থেকে আমাদের জেলায় আরও নতুন 6টি স্টেডিয়াম হয়েছে, প্রত্যেকটা জায়গাতে যাতে সব দিকেই আমরা ছড়িয়ে দিতে পারি খেলাগুলোকে। সেই ব্যাপারে আমি এমএসএর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে সেটাই আমি চেষ্টা করছি। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।